আল্লামাল কোরআন, রহমান শিখাবেন এই কোরআনের এই লাইনটা। এটা আলেমের কাছে নাই, এলহামের মাধ্যমে এটা শিখায় আল্লাহ। তার সঙ্গে যোগাযোগ হওয়ার পর তো শিখাবে। যোগাযোগ করতে গেলে আত্মশুদ্ধি লাগে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই আয়াতে আমল লাগে। তো আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য যার কলকে খুলে দিয়েছি, সে আমার পক্ষ থেকে নূর প্রাপ্ত হয়ে আলোকিত হয়ে আছে। তাহলে নূর তো লাইয়াতা নূর মিনাল মাআশি, কোনো গুনাহগারের উপর আল্লাহ পাকের নূর পতিত হয় না। তাহলে গুনাহগার জন্য আল্লাহ পাক তার কলবে সিল মেরে দেয়, কল থেকে না পাক। এই কলকে পবিত্র করতে গেলে অবশ্যই রসুলের কাছে গিয়ে 5টি শর্ত পূরণ করে তওবা করতে হবে। 1 নাম্বার, শরীয়তের বিধান মেনে চলতে হবে, সূরা নিসা 64 নম্বর আয়াত। 2 নাম্বার, নিজেকে গুনাহগার স্বীকার করতে হবে। কেউ যদি মনে করে আমি তো ছোটবেলার থেকে নামাজ পড়ি, হজ করেছি, জাকাত দিই, রোজা রাখি, ইসলামের সব বিধান মেনে চলি, মানুষের উপকার করি, কারো কোনো ক্ষতি কোনোদিন করি না, কেউ বলতেও পারবে না। কিন্তু তুমি যে গোপনে একটা পাপ করেছো আল্লাহ জানে। এই পাপের কারণে তোমার যে কলবে সিল মারা, তোমার কলব না পাক, তুমি যতই ভালো কাজ করো এখনো কিন্তু তোমার সেই কলবের সিল কাটা হয় নাই। কলবের সিল না কাটা পর্যন্ত সেই ইসলামে ঢোকে নাই, সে দিনে ঢোকে নাই। দিনে না ঢুকলে তো তোমার এই আমল আল্লাহর দরবারে যাবে না, কবুল করবেন না আল্লাহ। যিনি দিনদার আল্লাহ পাক তার আমল কবুল করবেন। তাহলে দিন পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য অবশ্যই কলবের সিল কাটা জরুরি। সিল কাটতে গেলে 1 নম্বর শরীয়তের বিধান হচ্ছে, 1 নম্বর শরীয়তের বিধান মেনে চলা অথবা মেনে চলার অঙ্গীকার করা। 2 নম্বর, নিজেকে গুনাহগার স্বীকার করা, আমি যে গুনাহগার স্বীকার করতে। নবী রাসূল ছাড়া আর কেউ নিষ্পাপ না, প্রত্যেকটা মানুষ গুনাহগার। এখন নবী রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে ওই নিসবতি দান করা হয়েছে, তারা কোনোদিন গুনাহে জড়াবে না, জীবন দিয়ে দেবে কিন্তু গুনাহে জড়াবে না। 3 নম্বর, মুর্শিদের দরবারে যাওয়া। সাহাবীদের মুর্শিদ হচ্ছেন আল্লাহর রাসূল, আমাদের মুর্শিদ হচ্ছেন ওলিয়ে মুর্শিদ। 4 নম্বর, তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করা। 5 নম্বর, তিনি আমাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফির সুপারিশ করবেন, শাফাআত করবেন। দুনিয়াতে শাফাআত সাহাবারা পাইছেন রাসূলের, আর উম্মত পাবে নায়েবে নবীর থেকে শাফাআত। শাফাআতে গুনাহ মাফ হয়, যেখানে মাফ করাই গেল না, কিয়ামতে ওই অপেক্ষা করতে হবে নবীর শাফাআতের হুকুম কখন আসে, তখন আল্লাহর নবীর শাফাআতে গুনাহগার উম্মত মুক্তি পাবে। 50,000 বছর কিন্তু ধুলাই পালিশ হওয়া সারা, 1 মিনিট দাঁড়ানো যায় না গরম কড়ির পরে। তো ওইখানে তামার জমি, তার তামা হবে কি আগুন, তার উপরে ওই যে ভর্তা হবে মানুষ, কি কষ্ট। তো এইখানে 50,000 বছর দাঁড়ায় থাকার পরে আল্লাহ পাকের হুকুম হবে, যাও যারা আমাকে এবং আমার রসুলকে মহব্বত করতো তাদের জন্য সুপারিশ করো। মহব্বত করতো বুঝবে কি করে, এশকের আগুন তাদের কলবে দেখা যাবে। এই এশকের আগুনের একটা গজল আছে, চরমনে হুজুরের ভক্তরা গায়, প্রায় এশকের আগুন জ্বালাইয়া কোথায় গেলে লুকাইয়া। এশকের আগুন কিন্তু একটা আছে, এশকে এলাহি হতে পারে, এশকে মিজাজিও হতে পারে, দুইটাই আগুন দেখা যায়। কোন আগুন কোন দিকে ধাবিত হয় এটা বোঝা যাবে। তো কিয়ামতের দিন আল্লাহ পাক যখনই হুকুম দেবেন, আল্লাহর হাবিব এশকে এলাহির আগুন, এশকে রসুলের আগুন দেখে দেখে তাদের জন্য সুপারিশ করবে। তাহলে এই শাফাত যদি দুনিয়ায় না পায়, কিয়ামতে পাই লাগবে না, উপায় নেই। কিন্তু কিয়ামতে শাফাত নিতে গেলে খবর আছে, ওই 50,000 বছর ওই গরম জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে যখন আল্লাহ পাক নায়েবে নবীর সুপারিশে তার গুনাহ মাফ করেন, তখন তার কলব হয় পবিত্র। তখন আল্লাহ পাক বলতেছেন, আমি তার কলবের সিল কেটে দেই, ইসলামের জন্য, দ্বীনের জন্য তার সিরাতাল মুস্তাকিমের পথকে উন্মুক্ত করে দেই, তাকে নূর দিয়ে দেই। এই সিরাতাল মুস্তাকিম সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন সূরা নাহল 9 নম্বর আয়াতে, এখানে ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিন হাযাইর ওয়ালাউ শাআ লা হাদাকা আজমাইন। সিরাতাল মুস্তাকিম তো আল্লাহ পর্যন্ত পৌঁছায়, পাশাপাশি ব্যাঘাত আছে। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহর হাবিব সাহাবাদের ডাক দিলেন, ও সাহাবারা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রসুলের চতুর্থে দাঁড়ায় গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের লাঠি মুবারক দিয়ে দূর থেকে কাছের দিকে একটা সোজা করে দাগ টেনে আনলেন। এই দাগের উপরে লাঠি রেখে বোঝানোর জন্য সাহাবাদের বললেন, হাযা সাবিলির রুশ সিরাতাল মুস্তাকিম, এই সরল পথ হচ্ছে নূরের পথ, নূর ছাড়া এই রাস্তায় চলা যায় না। সুম্মা খাত্তান আলা কুল্লি জাওয়ানিবি সিত্তাতাল খুতুত, অতঃপর দুই পাশে 6টা করে 12টি দাগ টানলেন ডাইনে বায়ে, আর মাঝখানে ওই সরল দাগটা থাকলো।
তা ওই 12টি দাগ, এই দাগের উপরে লাঠি রেখে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ হাবিব বলতেছেন, হাযিহি সুবুল, এগুলো অসংখ্য পথ, কুল্লু সাবিলিন শাইতান ইয়াদুকুম ইলাইহি, এইসব পথে শয়তান বসে তোমাদেরকে তার দিকে ডাকতে থাকে। দেখা যায় সিরাতাল মুস্তাকিমের মতো, কিন্তু এর মাথা ঘুরে অন্য দিক চলে গেছে। এটা কিন্তু আল্লাহ পর্যন্ত যায় নাই, একটা মাথা গেছে জান্নাতের দিকে, জান্নাত পাওয়ার আশা, একটা গেছে জাহান্নামের দিকে, জাহান্নাম থেকে মুক্তি, একটা গেছে ছেলের চাকরির দিকে, একটা গেছে মেয়ের বিয়ের দিকে, একটা দিকে রোগ মুক্তির দিকে, একটা গেছে বালা মুসিবতের দিকে, একটা দিকে আয় বরকতের দিকে। এক এক টার্গেটে এক একজন আমল করে, কিন্তু সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ প্রাপ্তির উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি মানুষ আমল করে, তাহলে কিন্তু আল্লাহ পাকি সব ব্যবস্থা করেন। তা না করে আমরা মাকসুদ করি সৃষ্টিকে, মাখলুককে মাকসুদ করে ইবাদত করি, এই ইবাদত কিন্তু আল্লাহর দরবারে পৌঁছায় না। এই সব পরামর্শ ইবলিস দেয়। আইছে তো শিল্পী আইছে যে ডাকতেছে। তো এই নবী রসুল বা নায়েবে রসুলের মাধ্যমে এই রাস্তা আল্লাহ পাক না দিয়া পর্যন্ত কারো দাদার ক্ষমতা নেই এর ভিতরে ঢোকে। আমরা মনে করি আমি তো কিতাব অনুযায়ী, হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী সহি শুদ্ধভাবে আমল করতেছি, আমার আমল নিশ্চয়ই সিরাতাল মুস্তাকিমে হচ্ছে। আসলে সিরাতাল মুস্তাকিমে না ঢুকে আমল করলে হয় না। একটা হলো MBA পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় চাকরির জন্য, ইন্টারভিউ দিয়ে পাশ করে তারপরে চাকরি নিতে হয়, তারপর তার বেতন হয়, চাকরি নেওয়া পর্যন্ত বেতন দেয় কেউ। তা আমি সিরাতাল মুস্তাকিমে আমল করা শিখেছি, মুক্তি বাস করেছি, মুহাদ্দিস হয়েছি, মাস্তা মাসাইল সব জানি, আমি সিরাতাল মুস্তাকিমের আমল করাটা শিখেছি। এখন সেই সিরাতাল মুস্তাকিমে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আগে অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি আছে, এমনি জাইলুন ফিলার দে খালিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। এই প্রতিনিধির মাধ্যমে আল্লাহ পাক ইন্টারভিউ নেবেন, প্রতিনিধির মাধ্যমে আল্লাহ পাক পাশ করাবেন, প্রতিনিধির মাধ্যমে তাকে হেদায়েতের রাস্তা দেবেন। তখন আল্লাহর দরবারে তো চাকরি হবে, এরপরে তার আমল কবুল হবে, 1 অরবে 10 নাকি। এরপরে আস্তে 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 যখন তার র্যাঙ্ক বাড়তি থাকবে, তার ভিতরে পিওরিটি বাড়তি থাকবে, নূর দ্বারা সে নিজেকে যত রিফাইন করতে পারবে, তত তার মূল্য বাড়বে। এই যে চকবাজার কি জানো, কক্সবাজার থেকে এই যে সাম্পান ভরে ভরে লবণ কেটে নিয়ে আসে না শহরের থেকে, সাম্পান ভরে ভরে কাটিয়ে এনে প্যাকেট করে বাজারে পাঠায়, ওকে কিনবে? ও তো একেবারে পলি মাটির সাথে মিশানো। তো এই লবণ ফ্যাক্টরিতে নিয়ে প্রথমে একটা হাউজি ফেলায়, ওর ভিতরে লবণ দিয়ে পানি ঘোলানো থাকে গাঢ় করে, ওর ভিতরে ফেলায়, ফেলায় ওইখানে ধুলাই করে। ধুলাই করলে ওই যে লবণগুলো এই গাঢ় পানির ভিতরে গলে না, না গলার কারণে হয় কি, ওই লবণ গোলা দিলে পরে ওই সর আর লবণ আলাদা হয়ে যায়, ওরা লবণগুলো কেটে উঠে নিয়ে আসে, সর ওইখানে থেকে যায়, আর একটা হাউজি ফেলায়। এইভাবে রিফাইন করতে গেলে 8টা হাউস ধুলাই হয়ে যায়, তখন চকচকা লবণ হয়। এই লবণগুলো প্যাকেট করে বাজারে পাঠা হয়। তাহলে 8বার রিফাইন করার পরে লবণ বাজারে মূল্যবান হলো। এর আগে কি ছিল? কি চরের কাদা। এরকম মানুষ যখন গুনাহ করে, তখন সেই চরের কাদা সে নিকৃষ্ট হয়ে যায়। চরের কাদা তখনও পাপ করিনি, কিন্তু আমরা তো পাপ করেছি, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, তো নিকৃষ্ট হয়ে যায়। এইখান থেকে মুর্শিদের তাওয়াজ্জুর প্রভাবে, তওবার মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করেন। তাওয়াজ্জুর প্রভাবে তার কলবে নূর ঢোকে, আর এই নূরের মাধ্যমে যখন সে চলতে থাকে, তার ভিতরে এরকম রিফাইন হতে থাকে। প্রথম নার্সারিতে যে রিফাইনটা হয়, সেটা হচ্ছে 10টা সাবজেক্টের উপরে, কলব, রুসির, খুবই আক্কানা, আগুন, পানি, মাটি, বাতাস। এই 10টা সাবজেক্ট যখন তার রিফাইন হয়, তখন তার দেহটা পবিত্র হয়। কিন্তু কলব সালিম হয়নি, দেহটা পবিত্র হয়, কিন্তু কলব সালিম কখন হয়? যখন এই কলবের রুত, এই 10টা উন্নতি হয়, যে আল্লাহ পাকের যে নূরগুলো সেট হওয়ার কথা রয়েছে। যেমন কলবে তওবার ফয়েজ, তওবার ফয়েজ যখন সেট হয়, সে গুনার দিকে যাবে না। রুহুর উপরে এনাবাতের ফয়েজ, যখন এনাবাতের ফয়েজ যখন নূর যখন সেট হয়, তখন এই তওবার পরে টিকে থাকার দৃঢ়তা তার অন্তরে আসে। সিরে জোহদের ফয়েজ, দুনিয়ার মহব্বত আমাদেরকে পাপের দিকে টেনে নিয়ে যায়, এখান থেকে এই মানুষটাকে ফিরে আনতে পারে জোহদের ফয়েজ, আল্লাহ পাকের সাহায্য। দুনিয়ার মহব্বত কমে এশকে এলাহি পয়দা করে। লতিফাই খফি, অরার ফয়েজ, অরা মানে তাকওয়া, পরহেজগারি। যখন এই নূর সে পেয়ে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে, প্রত্যেকটা নূর মেডিসিনের কাজ করে বাতিনি রোগের উপরে। যখন সে ওই নূর পেয়ে যায়, তখন তার অন্তরে আল্লাহ ভীতি পয়দা হয়, আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে, আল্লাহর হুকুম মেনে চলে। লতিফায় আকফা, শুকুরের ফয়েজ, শুকুরের ফয়েজ যখন সে পেয়ে যায়, আল্লাহর উপরে শুকুর গুজার হয়ে যায় সে সর্ব অবস্থায়। লতিফায় নফস, তাওয়াক্কুলের ফয়েজ। আমরা বলি কি, ব্যবসা না করলে খাবো কি, চাকরি না করলে খাবো কি, জমিতে ফসল না হলে খাবো কি। আমরা আমাদের আল্লাহর সৃষ্টিকে আমরা রাজ্জাক বানায় নিছি। আসলে রাজ্জাক কিন্তু আল্লাহ। আল্লাহ পাক
যারা কোনো কাজ করে না, যাদের কোনো কাজ করার ক্ষমতা নেই, একটা গাছ মাটিতে লাগাতে পারে না, একটা ফসল ফলাতে পারে না, কোনো চাকরি বাকরি করতে পারে না, এরকম সৃষ্টি জীব দুনিয়ায় আছে কি নেই? তাই খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। যে চলাফেরা করতে পারে না, দাঁড়াই আছে মাটির পরে, বাঘ নয় খুঁড়ে খুঁড়ে আহার সংগ্রহ করে, মাটির পরে দাঁড়ায় আছে, চলাফেরা করতে পারে না, তারও তো আল্লাহ বসায় রেখেছে। গাছ কোন জায়গায় যায় খাবার আহরণ করে, ওর জন্য ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ। তাহলে রাজ্জাককে বাদ দিয়ে আমরাও যদি গয়রুল্লাহর কাছে রিজিক চাই, তখন তো গয়রুল্লাহ রিজিক দিতে পারে না, তখন আমরা পড়ি বিপদে। এই জন্য দেখা যাচ্ছে অমিনহা জাইর এই কথাটা অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ কসদু সাবিল সিরাতাল মুস্তাকিম তো আল্লাহ পর্যন্ত পৌঁছায়, অমিনহা জাইর পাশাপাশি ব্যাকাপতও আছে, তা আমরা ব্যাকাপত গুলো সিরাতাল মুস্তাকিমের মতো লাগে। আমরা রাজ্জাককে রিজিককে উদ্দেশ্য করে আমরা ইবাদত বন্দেগী করি। এখন এইটা হচ্ছে শিরকিয়াতের মধ্যে চলে যায়। তাওয়াক্কুলের ফয়েজ আমাদেরকে এখান থেকে ফিরে আনে, আল্লাহর উপরে নির্ভরশীল করে তোলে। এরপরে আমাদের ভিতরে আগুন আছে, তাপ আছে, তাপের কাজ কি? জ্বালাও পোড়াও ধ্বংস করো। জ্বালাও পোড়াও ধ্বংস করো, রাগ যখন হয়ে যায় মানুষ কি না করে, আর একজনের মাথা ফাটায়, শেষ করে দেয় ফাঁসিতে ঝুলে পড়ে, তাই না? এরকম গুরুতর অপরাধ হয়। এই রাগকে কন্ট্রোল করার জন্য তাসলিমের ফয়েজ আছে। আল্লাহ পাক যখন এই তাসলিমের নূর দেবেন, তার এই অতিরিক্ত রাগ, ধ্বংসকারী রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। এরপর আছে কানাত, পানির স্বভাব কি? ডুবাই দিয়ে সব একাকার করে নিজের দখলে নিয়ে। বন্যা আসলে কি হয়? নৌনবের বন্যা, সারা দুনিয়া ডুবাই নিয়ে একেবারে পানির রাজত্ব আর কিচ্ছু নেই। আর একখান নৌকো ভাসতেছে উপরে অসহায়ের মতো, ওটারে ডুবাই দিলি তো যাস। কিন্তু আল্লাহ পাক বাসায় রাখিছেন এই অবস্থায়, এই পানির স্বভাবই এরকম, সব ডুবাই দিয়ে একাকার করে নিজের দখলে নিয়ে। মানুষের ভিতরে পানি থাকার কারণে এর মোটে পোষায় না। বাড়ি একটা হয়েছে, পাশেরটা হলে ভালো হতো, সেইটা হয়েছে পরেরটা হলে ভালো হতো। মোড় পর্যন্ত দুই ভাসতে আমার হলে রাস্তাটা আমার নামে করে দিতাম, আমার নাম থাকতো দুনিয়ায়, তাই না? মানুষ কিন্তু এই দিকে যুগে যায়। এই কানাতের ফয়েজ আসলে মানুষ অল্পে তুষ্ট হয়ে যায়, তখন তার আর অভাববোধ থাকে না, অভাববোধ থাকে না। আল্লাহ পাক তার অন্তর থেকে অভাববোধটা উঠে নেয়, তখন তার কি হয়? অন্তরের ভিতরে শান্তি চলে আসে। রাজ্জাক যেহেতু তার রিজিক দাতা, তার আর অভাবও থাকে না, যখন যেটা দরকার ঠিকই দেখো এসে যাচ্ছে। এরপর হচ্ছে রেজা, আমাদের মাটির দেহ, মাটির ভিতরে যদি একটা জিনিস পুঁতে রাখা হয়, মাটি খাইয়ে তারা একদম শেষ করে ফেলে। এ পেট মুটে পড়ে না। আর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত আদম সন্তান ধনের অন্বেষণ করবে, এ স্বভাব তার ভিতরে রয়েছে মাটির জন্যে। তো মাটির উপরে যখন রেজার হয়ে যাচ্ছে, রেজার নূর দ্বারা যখন মাটি আলোকিত হয়, তখন ওর ভিতরে সেই ওই স্বভাবটা নিয়ন্ত্রণে চলে আসে। যতটুকু দরকার অতটুকু সে গ্রহণ করে, বাকিটা সে ঝামেলা মনে করে। এই গতকালকে একটা দোকানে গেছিলাম, বলতেছি আরজু ভাই, এই এত বড় দোকান, গোডাউন, কত টাকার মাল, বাড়ি একটার পরে একটা করতেছে, চোখ বন্ধ করলে জানতে ভিতরে কি আছে, বাজারের ব্যাগে কি আছে। তবে ওই কি বোঝা যায়, ও তো আল্লাহ কিয়ামতে দেবে। তাই বললাম না, ফাম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমান ওয়া হুম ইয়াস্তাবশিরুন। যে ব্যক্তি প্রকৃত ইমানদার, সে দুনিয়াতে আমল করবে, আল্লাহ পাক যখন তাকে এই আখিরাতে সামান দেবেন, নেকি দেবেন, নূর দেবেন, সে ভিতরে পাবে, এটা বুঝতে পারবে, ভিতরে লোড হতে থাকবে। এইভাবে কলবে দেখা যায়, যাদের দর্শন আছে, কলবের নূর বাড়তে 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 পুরো কলবটা আলোকিত করে। এই নেকির নূর যখন আরো বেশি হয়, তখন চামড়ার উপরে পশম পর্যন্ত পৌঁছায়, পুরো দেহটা নেকির নূরে ভরে যায়। তারপরে এই নূর যখন বাইরে ছড়ায়, তখন আসমান জমিন ভরে যায়। এসব তার অর্জন। এই নূর নিয়ে, এই নেকি নিয়ে কিয়ামতের ময়দানে একটা মুমিন বান্দা উঠবে, আসমান সাত জমিন ভরে গেছে এমন লোক পাওয়া যাবে, হব্বে এশকের মাকাম পর্যন্ত ভরে গেছে এমন লোক পাওয়া যাবে। তো যারা এই দুনিয়াতে না বুঝে আমল করেছে, তারা তো এই জায়গায় তো গোল খেয়ে যাবে। কি করলাম আমি, আমল তো আমি বেশি করেছি। ও বৌদি আর তো এই দোকানদারি করতো, মসজিদে একটু নামাজ পড়তো, একটু জিজ্ঞেস আজকের করতো, এই জানে। কিন্তু ও জীবনে একটা গরু কুরবানি দিনি, গরিব মানুষ ছিল, একটা টাকা জাকাত দিনি, টানাটানি এর চলতো। আর আমি তো কত গরু কুরবানি দিছি, কত জাকাত দিছি, কত খয়রাত দিছি, তা আমার এই আমল গেল কই? নূর তো আমার পাওয়ার কথা ছিল।
তখন আল্লাহ বলে দেবেন অহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি অহুদু ইলা সিরাতিল হামিদ। ও বান্দা শুনে রাখো, কালেমায়ে তাইয়্যিবার হিদায়াত প্রাপ্ত প্রশংসিত প্রভুর দিকে সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত। এই সিরাতাল মুস্তাকিম পাইতে গেলে কলেমায়ে তাইয়্যিবার রোকন আদা করা লাগে। রোকন আদায় করতে গেলে 3টে শর্ত আছে। 1 মুখে স্বীকার করা, 2 অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর হচ্ছে ফাইনাল শর্ত পূরণ করে কাজে পরিণত করা। শর্তগুলো এই যে বলতেছি আমি, সূরা নিসা 16 নম্বর আয়াত। শরীয়তের বিধান মেনে চলা, নিজেকে গুনাহগার স্বীকার করা, মুর্শিদের দরবারে যাওয়া, তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করা, মুর্শিদ আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই 5টি শর্ত পূরণ হলেই আল্লাহ পাক তার জিন্দের গুনাহ মাফ করবেন, তার সিরাতাল মুস্তাকিমের গেট খুলে দেবেন, তাকে কলেমার নূর দান করবেন। নূর নিয়ে এসে সিরাতাল মুস্তাকিমে ঢুকে যাবে। এই সিরাতাল মুস্তাকিমে 3500 বছরের রাস্তা। রাস্তা তখন বলা হয়েছে, কিন্তু তার একটা মাপ আছে। 3500 বছরের রাস্তা। এটা হচ্ছে আসমানের আদলে তৈরি। মানব দেহটাই সমস্ত সৃষ্টির মডেল। তা এই কল্ব হচ্ছে আসমানের আদলে তৈরি। 7 আসমান, কল্বেও 7টা স্তর আছে। সুদূর নসর শামসি নুরি কুরবি মাকিন নাফসি। এই সুদূরের মাকাম আল্লাহ পার করে দেন তওবার সাথে সাথে। বাকি থাকে 3000 বছরের রাস্তা। এখানে আল্লাহ পাক বলতেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা আজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যারা এই পদে চলে সফলতা লাভ করেছেন, তুমি তার সঙ্গী হয়ে যাও। উনি যেভাবে আমল করে সফলতা লাভ করেছেন, তুমি তার থেকে সাজেশন নিয়ে সেইভাবে আমল করো, তুমিও সফলতা লাভ করতে পারবে। আল্লাহ পাক একবার সহজ পথ বুঝাই দিলেন। যদি বলতেন মুফতি না হলে সিরাতাল মুস্তাকিম পাবা না, মৌলানা না হলে পাবা না, তাহলে জাহিদ সাহেব আগে চান্স হতো, বদিয়ার আর আমি ভাতে পড়ে যেতাম, তাই না? তা এইটা বলেননি আল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমার যদি মাছ খাইতে ইচ্ছে হয়, জাইলার গেঞ্জি আছে কিনা ওই দেখতে যায় না, তুমি তার কাছে মাছ কিনে নিয়ে আসো। এরকম তুমি যদি যাই খোঁজো যে উনি মুক্তি পাস না, উনি 8 পাস, আমি মুক্তি পাস, আমার তার কাছে কি শিকার আছে? আরে বাবা, তোমার যেটা দরকার তা তো তার কাছে আছে। তোমার তো শরীয়ত আছে। শরীয়ত হচ্ছে মেইন জিনিস। শরীয়তে বাইন্ডিং আছে। এখন তুমি যা এনে লাগাবা, যেখান থেকে এনে লাগাবে, এটা তোমার মতো করে বড় হবে। তোমার একটা ফুলের বাগান আছে, গোলাপ ফুল গাছটা নাই, গোলাপ ফুলের রাজা না। এখন এই বাগানে যদি গোলাপ ফুল গাছ না থাকে, আর সব গাছ আছে, তো এই রাজা নেই এই বাগানে। তাহলে এই রাজা আনতে গেলে দেখা যায় এই জাহিদ সাহেবের ওই আব্বার গোলির পাশে, ওই গোবরের গাদার পাশে একটা গোলাপ গাছ হয়ে রয়েছে। জাহিদের আব্বা চেনেও না, তো ওই ব্যক্তি চেনে কিন্তু গাছ পায় না। তো জাহিদের আব্বার যে করছে কি, ভাই এই গাছটা আমি নেবো। তো কই দিয়ে তুমি কি করবা? তোকে এটা আমার লাগবে, নেবো। তা নিয়ে যাও। উনি বেশ সুন্দর করে কাটিয়ে এনে ওনার খেতে লাগাই দিয়েছে। এখানে গোলাপ গাছটা হয়ে গেছে। এখন তো আর বাগানে রাজা এসে গেছে না। তো জাহিদের বাপ তো চেনেই না ওইটা কি। তুমি গাছটা উঠে নিয়ে আসো, তোমার বাগান তো সুরক্ষিত বাগান, সুরক্ষিত বাগান, এখানে লাগাও। তুমি আল্লাহর জন্যই কান্দিছো। আল্লাহরে কিভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, রাত ভরে কান্দো, দিন ভরে কান্দো, রোজা রাখো, নামাজ পড়ো, কত কি করো। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আমি আল্লাহকে পাওয়ার জন্য যে কেউ সাধনা করবে, চেষ্টা করবে, জিহাদ করবে, আমি আল্লাহকে পাওয়ার রাস্তার সময় তাকে দেখিয়ে দিব। আমি আছি মুহসিনিনদের সঙ্গে, ওলির সঙ্গে, মুর্শিদের সঙ্গে। এইটা কিতাবে থাকা পরেও আমরা বুঝে উঠতে পারি না। অথচ যার সময় দেখা যাচ্ছে ক্যানভাসার গান গাচ্ছে ওষুধ বেচার জন্য, 2 টাকার ওষুধ বেচে গান গাচ্ছে, 2 চোখেরই পানি দিয়া যাই কি পাওয়া তারে, যদি রাজি মন মাহাজন কিনা হইতে পারে, রাস্তায় খুঁজে পাবি কি মেন্তারে, চল মুর্শিদের বাজারে। চোখের পানি ফেলে আল্লাহরে পাওয়া যাবে না। যদি মন মহাজন রাজি হয় তাহলে তুমি তাকে পাবা। মন মহাজন কে? মনের ব্যবসা করে কে? তার নাম হচ্ছে মুর্শিদ। কল্পের ব্যবসা করে না, এই কল্পের ব্যবসা যে করে তার নাম হচ্ছে মুর্শিদ। কে বলে? মন মহাজন। তে মন মহাজন যদি রাজি, মন মহাজন কিনা হইতে পারে, যদি মুর্শিদ রাজি থাকে, মুর্শিদ খুশি হয়, তুমি রাস্তা পেয়ে যাবা, তুমি আল্লাহকে পাবা। তে আল্লাহ পাওয়া যায় এক বৈঠকে, যাদের দর্শন খুলে দেয় আল্লাহ। বায়াত করে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আল্লাহ তার গুনাহ মাফ করে, তার কলবে নূর দিয়ে দেয়, তখন আল্লাহ নামটা সোনালী অক্ষরে লেখা ওই সাদা নূরের ভিতরে চকচক করে ভাসতে থাকে। আল্লাহর আছে নাম, আল্লাহ কারো মতো না, আর আছে তার ক্ষমতা। আল্লাহর আছে নাম, আর আছে তার ক্ষমতা। তুমি যদি মনে করো যে আল্লাহ মানুষের মতো, আল্লাহ মানুষের মতো না, আল্লাহ গাছের মতো, তাও না, আল্লাহ কারো মতো না, আল্লাহ তো আল্লাহর মতোই। এক আছে নাম, আর আছে ক্ষমতা। তো আল্লাহ পাওয়া যায় প্রথমে,
আত্মার ক্ষমতা অর্জন করতে হয়, যেটা মানুষকে দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইছিলেন, সেই ক্ষমতা হারায় আমরা পথে ফকির হয়ে গেছি। ওই ক্ষমতাটা অর্জন করার জন্য ওই সিফাতের আমল করতে হয়। সিফাতের আমল যখন তুমি করবা তখন তোমার ভিতরে আল্লাহ পাক ওই পবিত্রতা আসবে আর ওই সিফাতের নূর দিতে থাকবেন। এই সিফাতের নূর অর্জন করতে করতে সে একসময় আল্লাহর প্রতিনিধিত্বের মর্যাদায় চলে যাবে। তখন সে হবে মোহসেন, তখন সে হবে অলি, তখন সে হবে অলি মোর্শেদ। সেই প্রতিনিধিত্বের মর্যাদায় যখন যাবে তখন আল্লাহ পাক তাকে আবার দোসরাবার খেলাফত দিয়ে তাকে জমিনে প্রতিষ্ঠা করে দেবেন। তার মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি জগতে নূর বিতরণ করবেন, তার মাধ্যমে দোয়া কবুল করবেন। এই প্রতিনিধি দিয়ে আল্লাহ কাজ করে। আল্লাহ কি তোমার বাড়ি আসেনি তওবা পড়াতে? তওবা পড়ায় তার প্রতিনিধিরা, আল্লাহ পাক তার জায়গায় আছেন, তওবা পড়ায় প্রতিনিধিরা। এই হচ্ছে ব্যাপার। আমরা না বুঝার কারণে দেখা যাচ্ছে আমরা সারা জীবন ঘুরি, কিন্তু আমাদের আসল জিনিসটার খবর আমরা পাই না। তা এই পাইতে গেলে কোথায় যেতে হবে? মোর্শেদের কাছে। এখন মোর্শেদ যে, তিনাকে আল্লাহ পাক আসমান থেকে সার্টিফিকেট দেন। ওই মুফতি সাহেবরা তার সার্টিফিকেট দেয় না। যখন তার কল্পটা জিন্দা হয়, পবিত্র হয়, আল্লাহ পাক আসমান থেকে তাকে একটা সার্টিফিকেট দেন, তার নাম মুমিন সার্টিফিকেট। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওরাই প্রকৃতি ইমানদার। আল্লাহর নাম স্মরণ করলে যার কল্প আল্লাহ আল্লাহ জিকির করে ও দুলতে থাকে। সার্টিফিকেট নাম্বার 1। সার্টিফিকেট নাম্বার 2, যখন এই ব্যক্তি কলবে সালিম অর্জন করে নফসে মুতমাইন্না যায়, নফসে মুতমাইন্না অর্জন করার পরে আল্লাহর সিফাতের বিকাশ হয়। আল্লাহর সিফাতের বিকাশ হওয়ার পরে যখন তার নফস সে আল্লাহর কাছে সমর্পণ করে, সূরা বাকারা 112 নম্বর আয়াত, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি হুয়া মুহসিন, যে ব্যক্তি আত্মাকে পবিত্র করে, নফসকে পবিত্র করে আল্লাহর কাছে সমর্পণ করে দিল, এই নফস যখন আল্লাহ পাক খুশি হয়ে কবুল করে নিলেন, তার উপরে আল্লাহ ইহসান করেন। তার আল্লাহ পাক কি বলেন? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, না ইহকালে না পরকালে। এটা আল্লাহ পাক ইহসান করলেন। এই ইহসান প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মোহসেন। সূরা ইউনূস 62 নম্বর আয়াতে বলা হয়েছে ইহসান প্রাপ্ত ব্যক্তির নাম ওলিও বটে। ওলিদের ভিতর থেকে বাছাই করে কিছু সংখ্যক লোককে আল্লাহ পাক সৃষ্টি জগতে নূর বিতরণের দায়িত্ব দেন, তাদেরকে বলা হয় ওলিয়ে মুর্শিদ, খেলাফত প্রাপ্ত ওলি। এই যে মোহসেন হতে গেলে আমাকে যে আত্মসমর্পণ করতে হয় আল্লাহর কাছে, আত্মাকে পবিত্র করে। আত্মা কি জিনিস তাই তো জানি না, থাকে কোথায়? আত্মা মানে আমি, আমি মানে রূহ। এই পর্যন্ত মানুষ পৌঁছায়, কিন্তু এই রুহের ভিতরে যে মালিক আছে, রুহের ভিতরে রুহের মালিক আছে, তা নাহলে আমার রূহ বলে কে? রুহ তো নিজে নিজে কয় না আমি রুহ, আমার রুহ আমার দেহ, তাই আমি কে? ওই আমির নাম হচ্ছে নফস। এই নফস পর্যন্ত মানুষ পৌঁছতেই পারে না, মারেফতে যায় আটকে যায়। যে দেখে নুরি সুরতে মোর্শেদকে, সে মনে করে আল্লাহরে পেয়ে গেছি। এটা আল্লাহ সুরত না, আল্লাহর আলো দ্বারা মোর্শেদ আলোকিত। এই আলোকিত জিনিসটাই দেখা যায়। আপনার যদি হেরিকেন নিয়ে রাস্তায় বেরোয়, দূরে অন্ধকার রাত্রিতে অনেক অনেক দূর থেকে মানুষ দেখবে কিন্তু গোল একটা আলো আসতেছে, কাছে এসে দেখছে আলোটা গোল না, ভিতরে আলোটা লম্বা হয়ে জ্বলতেছে, কাজ গোল, সেই জন্য গোল দেখা যাচ্ছে। তো ওই কাজটা হচ্ছে ওই আলোয় দ্বারা আলোকিত। এইরকম আল্লাহর নূরে যদি একটা মানুষ আলোকিত হয়, ওই রূপে দ্বারা দেখা যায়। নূরটা হচ্ছে আল্লাহর নূর। ওই মুর্শিদ হচ্ছে বাতিনি মুর্শিদ, আল্লাহর নূর। ওই নূরের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দা কথা বলে, মুর্শিদের মাধ্যমে। ওই মুর্শিদের মাধ্যমে হেদায়েতের নূর আসে। ওজার ভিতরে নাই, সে হেদায়েতের নূর দিতে পারে না। মূল হেদায়েত দানকারী আল্লাহ, ওই সুরতে দেন। এই মানুষটার কোনো দাম নেই, সে হচ্ছে ধারক। বোঝা গেল? আমি জগ সামলাই কেন, ওর ভিতরে পানি আছে, কিন্তু জগে যদি পানি না থাকে তো ওইটা আমরা অত যত্ন করবো না। আতরের শিশি সারা মাস ব্যবহার করার পরে যে খালি হয়ে যায়, চুক্তি ফেলা দিই, তাই না? শিশির দাম নেই, ভিতরে আতরের দাম আছে। এইরকম একটা মানুষের ভিতরে যখন আল্লাহ নূর আসে, এই নূর যত তার ভিতরে পিওরিটি অর্জন করে, যত দেহকে পবিত্র করে, নফসকে পবিত্র করে, কলকে সালিম করে, তত তার দাম বেড়ে যায়। আকলে জিনাকে ইয়াকফিকা আমালুন কলিল, অনেক লম্বা আলোচনা, আর একদিন করা যাবে। তা যখন তার ভিতরে ওই নূর দ্বারা যত পিওরিটি আসে, অত তার দাম বাড়তে থাকে, তার আমলে বেতন আল্লাহ বাড়ায় দেন। কল্প জিন্দা হলে 1 হবে 10 নাকি, কিন্তু সলাৎ কায়েমের যে নূর, এটা তুমি পাবা না। যেমন একটা লোক একটা গাছ বিক্রি করলো, মেহগনি গাছ, একটা ব্যাপারী কিনে নিয়ে গেল। তো ওই লোকটা গাছ বেচার টাকা পাবে, ব্যাপারী নিয়ে মিলি বেচে দিল কিছু লাভ করে। তো এই ব্যবসার টাকা সে পাইছে, আর ও বেচে গাছ বেচা টাকা। এভাবে সামনে এগোয় না, এ কিছু বেশি বেশি হচ্ছে। এরপরে যখন এই কাঠ ফাড়াই করে তক্তা হিসেবে আরেকজনের কাছে বেচলো, মিস্ত্রিরা তক্তা কিনে নিয়ে গেল, ফার্নিচারের দোকানদাররা, তখন সে আর একটা লাভ করলো। তাহলে যত এটার প্রসেসিং হচ্ছে তত টাকা বাড়তেছে না। এরপরে ফার্নিচারের দোকানদার নিয়ে তারা ফার্নিচার বানায় সামনে রাখলো, একটা আলমারি বানাইছে, যে টাকা দিয়ে গাছ কিনছে সেই টাকা আলমারি বিক্রি করলো।
তাহলে কয় গুণ লাভ হয়েছে। তা ওইটা যখন মানুষ ব্যবহার করতে নিয়ে গেল, সে তাকে উচিত মূল্য দিয়ে নিয়ে গেল। তা এখন দেখা যাচ্ছে এই একটা গাছ প্রসেসিং করার কারণে ওই গাছটার মূল্য কিন্তু বেড়ে গেছে। প্রত্যেকটা জিনিস, এখন আখ আমরা কয়টায় দেখিনি, এই আখ দিয়ে যখন রড বানায়, চিনি বানায়, তখন তার দাম বেড়ে যায়। তা এখন এইভাবে প্রসেসিং করলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে। এইভাবে মানুষ যদি তার বডিকে প্রসেসিং করে ওই পিওরিটি আনতে পারে, তখন তার আমলের ওই মূল্য বেড়ে যায়। কীরকম বাড়ে? যদি তার দেহটা পবিত্র হয়, আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গা, পান্তেগানা মসজিদই ধরো, সেখানে গিয়ে আমরা নামাজ পড়লি 1 রাকাতে 50 রাকাত বা 70 রাকাতি সওয়াব হয়। যদি জুম্মা মসজিদে পড়ি 500 রাকাতি সওয়াব হয়। জুম্মা মসজিদ আল্লাহ পাকের ঘর, পবিত্র জায়গা, তাই তো বলি আমরা। কেউ পায়খানা পেশাব করে না, পবিত্র জায়গা। তা এই জন্যে ওইখানে গেলে 500 গুণে সওয়াব বেড়ে গেল। এরপরে সে যদি যায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে, 25,000 গুণ বেড়ে যায় জায়গা গুণে। যদি সে মসজিদে নববীতে নামাজ পড়ে, 50,000 গুণ বেড়ে যায়। যদি সে কাবাঘরে পড়ে, বাইতুল্লাহে পড়ে, 1,00,000 গুণ বেড়ে যায়। কিন্তু তার আমল তো আগে বাড়িতে 10 নেকি হতে হবে 11, তাহলে সে মূল্যটা পাবে। স্থান পরিবর্তনের সাথে সাথে তার মূল্য বেড়ে যাবে। কিন্তু এখন সে যদি বাড়িই তার নামাজ কবুল না হয়, তো কাবাঘরের সাথে ভরলেও লাভ হবে না। কথা বোঝা গেল? বুঝে আমল করতে হবে, না বুঝে কোনো লাভ নেই। সব শিক্ষা আমাদের আছে, কিন্তু কোরআন বুঝে আমরা পড়তে চাই না। কোরআনে যে সব কথা, হাদিসে কথাগুলো আছে, আমরা কান দিয়ে শুনি সব লাভের আশায়। আরে বেটা, সব হয় কি নয় তা কি তুমি জানো? সব হবে তো যে নেককার মুমিন বান্দা, তার জন্যই সব হবে। তুমি তো লিস্টেড না, তোমার তো সব দেবে না আল্লাহ। তোমার আমল কোথায় যাবে? আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম। যে বেটা গুনাহ করে, আল্লাহ পাক যখন তার কলবে সিল মেরে দেন, তার কলব হয়ে যায় নাপাক। এই নাপাক গুনাহগারের কলবকে বলা হয় কলবেন মারিদ। এই কলবেন মারিদ নিয়ে যদি কেউ আমল করে, কলবকে পবিত্র না করে, কলবকে জিন্দা না করে, সিরাতাল মুস্তাকিম না পেয়ে, তার সমস্ত আমলগুলো গুনাহে পরিণত হবে, মৃত্যু হবে কাফির অবস্থায়। এই যে আয়াতগুলো আছে, তুমি বুঝবা না? একটা আয়াত যদি বোঝো, তুমি সারা রাত 1 খতম কোরআন দিলে, তেলাওয়াত খতম করলে, তার চাই তোমার এই একটা আয়াত বুঝলে 70 গুণে সব বেশি হবে। তার কারণ তিলাওয়াত করা হচ্ছে নফল, একটা আয়াত বুঝে পড়া কি মৌলানা সাহেব ফরজ না? এই ফরজ যদি কেউ আদায় করে 70 গুণে বেশি। এই সময় যদি কেউ একটা নফল ইবাদত করে, রমজানে করলে 70 গুণে বাড়াই দেন আল্লাহ, ফরজের সমান করে দেয়। তাহলে ওই পরিমাপ হচ্ছে 70 গুণ, তো 70 গুণে বেশি। এখন যদি আমার বাড়িই নামাজ কবুল না হয়, তা কাবায় যায় ভুলি লাভ নেই। এইরকম কাল হিসেবে এখন যদি আমি একটা ইবাদত করি 1 গুণ, রমজানে পড়লে 70 গুণ, তাই না? তাহলে স্থানের মূল্য পাইলাম, কালের মূল্য পাইলাম। পাত্রের যদি মূল্য না থাকে, যে জিনিসটা আমি বিক্রি করব, সেই জিনিসটা যত ভালো জায়গায় নিয়ে যাও না কেন, রিজেক্ট মাল কেউ কিনবে না, ঘাড়ে করে আবার ফিরে বাড়ি আনতে হবে। তো এই জন্য তুমি যে শ্বাস দিয়ে মালটা বানাচ্ছ, তোমার নফস যদি শুদ্ধ না হয়, তোমার মাল প্রোডাকশন তো ভালো হবে না। তো প্রোডাকশন ভালো না হলে আল্লাহ পাক তো বোকা না আমার মতো, যে যা খুশি তাই নিয়ে নিল, এরকম নেবে না তো। তুমি যখন মালটা কোয়ালিটিফুল বানায় আল্লাহরে দিতে পারবা, কোয়ান্টিটি না। তুমি কয় লক্ষ রাকাত নামাজ পড়িছো ওইটা ব্যাপার না, 1 রাকাত নামাজ পড়িছো কোয়ালিটি ভালো, ওই 1 রাকাতে আল্লাহর কাছে অনেক মূল্যবান। কিন্তু তুমি 1 লাখ টাকার নামাজ পড়িছো, দাম নেই যদি সেই কোয়ালিটিতে না পড়ে। তাই এই জন্যে কোয়ালিটি লাগবে, কোয়ান্টিটির মূল্য নেই। কোয়ান্টিটির মূল্য আছে যখন কোয়ালিটি ভালো হবে, যত কোয়ান্টিটি বাড়াবা মূল্য বেশি। তো এইভাবে যদি আমরা আমল বুঝে না করি, সিরাতাল মুস্তাকিম না পেয়ে আমল করি, তাহলে আমাদের আমল যে রিজেক্ট হয়ে যাচ্ছে, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, তাহলে আমরা কোরআনের আয়াতকেই অমান্য করলাম না। তারা যে আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সূরা কাহাফ 103 থেকে 6 মনে এর মধ্যে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আমি কি তোমাদেরকে এমন একটি সংবাদ জানাই দেবো না, যারা আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ? আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। অনেকেই তাদের আমলকে তারা দুনিয়াতে ধ্বংস করে ফেলতেছে। তারা মনে করতেছে আমরা তো ভালো ভালো কাজ করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এই করতেছি সেই করতেছি, কোনটা খারাপ কাজ? সবই তো ভালো কাজ, কিন্তু তোমার জন্য তো ভালো কাজ না, তুমি তো রুগী। একটা লোক ডায়রিয়ার রুগী, তার উচিত কি ডাক্তারখানা যেয়ে ডাক্তার দেখায় পেটকে সুস্থ করা। সে যদি না করে, ডায়রিয়ার রুগী ডায়রিয়া হয়ে তার শরীর খারাপ হয়ে গেছে, সে চিন্তা করলো সবচেয়ে ভালো খাবার খাও যাতে স্বাস্থ্য ভালো হয়, একেবারে গরুর গোড় দিয়ে বিরিয়ানি পাকায় খাও। এবার সে কোথায় যাবে? ওই যে ঘরে দরজা নেই, ওই ঘরের মধ্যে যাবে।
কি হুজুর কথা ঠিক আছে? তাহলে এখন তুমি যা বোঝো তোমার বুঝ সঠিক না, আল্লাহর বুঝ নাও। তুমি যতই ভালো খাবার খাও না কেন, তুমি ডাক্তারের কাছে যাও, যে তোমার আগে কলবের ট্রিটমেন্ট করাও। তোমার কলব হচ্ছে কলবের মারিদ, অসুস্থ কল। তুমি যে আমল করবা সব কিন্তু নষ্ট করে ফেলবে। আগে একে সুস্থ করো, তওবা করে আগে গুনাহ মাফ করো, কলকে পবিত্র করো, সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত হও। এখন তুমি অল্প আমল করো। আখলে দিনাকা ইয়াকফিকা আমালুন কলিল, দিনের নূর দ্বারা তুমি নিজেকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাহলে আমার সর্বপ্রথম কলকে পবিত্র করলেই আমার আমল শুরু হলো। সলাৎ কায়েমের আমল কি পাবো না? আমি পাবো কি 1 অরবে 10 নেকি, এইটা পাবো। এরপরে যখন সলাতের ফিগারে আমি যাব, আকিমিস সলাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত ভাইয়ের কাছ থেকে ফিরায়। কখন ফিরায়? যখন তার সলাৎ কায়েম হয়, তখন সে এতটুকু ধারণা তার এসে যায়, আল্লাহ পাক আমার দেখতেছেন, আমার দিকে তাকায় আছেন, এটা বদ্ধমূল ধারণা তার ভিতরে এসে যায়। তো আল্লাহ পাক যখন তাকায় রয়েছেন, সে কি গুনার কাজ করতে পারবে? আল্লাহর হুকুম খেলাপ করতে পারবে? তখন সে চিনে যাবে যে আমার আল্লাহ কত বড় শক্তিশালী, কত বড় ক্ষমতাধর। তখন সে আল্লাহর হুকুম যদি খেলাপ করতে যায় তবু দিল কাঁপবে, করবে না। এই যে ভয়টা তার অন্তরে আসলো, সালাত কায়েম না হওয়া পর্যন্ত সে এই উপস্থিতি টের পাবে না। যখন সে উপস্থিতি টের পাবে, অটোমেটিক সে কিন্তু গুনার কাছ থেকে ফিরে আসবে। একে বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তা মানুষ খোঁজে, তেও বেটা নামাজও পড়ে, মালেও ভেজাল দেয়, নামাজও পড়ে, মিছে কথাও কয়, নামাজও পড়ে, আবার মুখ খারাপও করে। কেন করে? কারণ তার সলাৎ এখনো কায়েম হয়নি। সলাৎ কায়েম হতে গেলে হাকিকতে সলাৎ পর্যন্ত যেতে হবে তাকে, তারপরে সলাৎ কায়েমের নূর পাবে। নূরটা সর্বক্ষণিক তাকে বেষ্টন করে রাখে। আর তার ভিতরে এই উপলব্ধি আসে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমি যা বলতেছি শুনতেছেন। এই উপলব্ধি তার ভিতরে এসে যায়, তখন তাকে ফাহিশা কাছ থেকে ফিরায়। তাহলে আমাদের উচিত আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলা, নির্দিষ্ট নিয়মে, নবীর তরিকায়। নবীর তরিকা বাদ দিয়ে যদি কেউ আমল করে, যেমন আমাদের দেশের আছেন এক গ্রুপ ফকির, এই নবীর তরিকা স্বীকার করে কিন্তু করে তার উল্টোটা। নবীর সুন্নতে সুল খাটো অথবা কানে লতি পর্যন্ত পাবে, এরা একেবারে গাড়ির ভরে নামায় দেয়। অনেক হুজুররাও গাড় পর্যন্ত নামায় দিচ্ছে, গাড়ির মধ্যে। এগুলো ঠিক না তো। এই কানের লতির থেকে ঘুরাই দিতে হবে, এই সর্ষি না লাগে, ঠিক আছে। এরা কিন্তু ঘুরাই দেয় চুল, যারা রাখে আর কি, দেখতে সুন্দর লাগে, বেশি চুল হলে বাবরি চুল ঘুরাই দেয়। কিন্তু অন্য জায়গায় দেখতেছি আমি নামায় দিছি একেবারে গাড় পর্যন্ত চলে গেছে, এরকম ঠিক না তো। এগুলো করা উচিত, এটা তো সুন্নতের আওতায় আসে না। তো এই যে সুন্নত হিসেবে যারা এই যে বেদাত দেখাচ্ছে মানুষকে, তাদের যারা ফলো করতেছে, বেদাত প্রতিষ্ঠার জন্য তাদেরকে আল্লাহ পাক পাকড়াও করে।